তাহলে দেখো আজকে আমরা পড়বো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা তো জানি না, ছোটো ক্লাসে পড়ে আসছি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, চেম্বার অফ হার্ট, এটা জানতে হবে, মাস্ট নো। ওকে, তাহলে দেখো এখানে মানব হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। ফাঁপা বলতে কি, মাঝে ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। এর মধ্যে উপরে দুটি কি বলা হয়, আমরা অ্যাট্রিয়া বলে থাকি বা অলিন্দ বলে থাকি, এক বছরে অ্যাট্রিয়াম বলি। নিচের দুটিকে আমরা বলে থাকি ভেন্ট্রিকল বা নিলয় বলে থাকি। ছোটো ক্লাসে পড়ে আসছে অলিন্দ এবং নিলয়। ওকে, চিত্রটা দেখাচ্ছে। তাহলে এইটা হলো হার্ট, এখানেও চিত্রটা তো কঠিন মনে হচ্ছে মনে হয়। আচ্ছা এখানে, আচ্ছা এটাই দিয়ে বুঝতে। তাহলে এইটা দেখো একটা হার্ট, এটা হার্টের কী সেট বলো তো? প্রস্থ সেট, এটা হলো লম্ব সেট, ঠিক আছে। লম্ব সেটের মাধ্যমে আমরা দেখো এখানে হার্টের প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। যদি এখানে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে এখানে একটা দেখো অংশ উপরের দিকে, এই যে এখানে একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে, আর এই যে এখানে একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে। ওকে, এটা পুরোটা আসে না যদিও, ঠিক আছে। এখানে একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে, আর এখানে দেখো একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে। ওকে, আর এই যে একটা প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ হলো? 4টা। তাহলে উপরের এই দুটাকে বলা হয় অ্যাট্রিয়াম, আর নিচের এই দুটাকে বলা হয় ভেন্ট্রিকল। বুঝতে পারছো? অ্যাট্রিয়াম আর হলো ভেন্ট্রিকল, বুঝতে পারছো? ওকে, তুলনামূলকভাবে এই দুটার থেকে এই দুটা কি একটু বড় হয়ে থাকে। এবং দেখো এখানে যদি দেখো একটা জিনিস খেয়াল করবা, এই ভেন্ট্রিকল, এই যে এই পাশেরটাকে আমরা বলি এখানে কি বলি বলো তো? এই পাশেটা বলি আমরা লেফট ভেন্ট্রিকল, লেফট, এটা লেফট সাইড, এটা হলো রাইট সাইড, মানে বাম। তাহলে এটা কি বলবো আমরা? রাইট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট অ্যাট্রিয়াম। তাহলে এটা কি বলবো আমরা? রাইট ভেন্ট্রিকল, এটাকে বলবো আমরা লেফট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে যদি বলি, দেখো এটা বড় দেখা যাচ্ছে, তাই না? ওটা বিষয় মেন কথা না। এর প্লাস্টিকটা দেখো তো পাতলা না, আর এই প্লাস্টিকটা খুবই মোটা দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না, যাচ্ছে কি না? যাচ্ছে। তো দেখা যায় এই যে রাইট ভেন্ট্রিকল, এটার থেকে আমাদের লেফট ভেন্ট্রিকলটা যদি বলি, এটা 3 গুণ বেশি পুরো প্লাস্টিকটা, ঠিক আছে। 3 গুণ বেশি পুরো, এটার থেকে এটা 3 গুণ বেশি পুরো। যদি সমীকরণ দেয় তাহলে কী হবে? 3 রাইট ভেন্ট্রিকল ইকুয়াল টু লেফট ভেন্ট্রিকল। ওকে, ঠিক আছে, এটা বুঝছো তো? তাহলে এই পাশেটা আমাদের লেফট ভেন্ট্রিকলটা আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ পুরো। এটা যে কতবার পরীক্ষা আসে বুঝছো, ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু পরে দেখবো। ওকে, আর এখানে দেখো যে রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে কী থাকে? কপাটিকা আছে না? কপাটিকা আছে, অর্থাৎ রক্ত এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে এদিকে আসে। এই যে এগুলা, এই যে সাদাটা, ঠিক আছে, এদেরকে বলা হয়, দেখো ডান পাশে যেটা আছে এদেরকে বলা হয় ট্রাইকাসপিড। কী বলা হয়? অর্থাৎ বাল্ব আছে 3টা, এই যে এরকম 3টা বাল্বের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে 1টা 2টা 3টা, আর এখানে আছে মাত্র কয়টা? 2টা। এখানে বাল্ব কয়টা? 2টা। এখানে দেখাচ্ছে এরকম 2টা, কারণ দেখাচ্ছে না? এটা হলো বাইকাসপিড, এটা হলো 2টা বাল্ব থাকে। ওকে, কোন পাশে? এই পাশে আর কোন পাশে? না, এই হাইটের ভেতরে আর নাই, হাইটের ভেতরে 2টাই আছে। আর আছে আমাদের কোথায় আছে? আরও অনেক কপাটিকা আছে, ওইগুলো বলে সেমিনুলার কপাটিকা। কোথায় আছে? এখন দেখো আমরা যখন জানি যে রক্ত এই হার্টে কীভাবে আসে, এই উপর থেকে আমাদের যে হার্টটা আছে না, আমাদের হার্টের ভেতরে রক্ত আসতে হয় তো আগে, নাকি? এটা আসে হলো শিরা দিয়ে, এইগুলো বলি আমরা ভেনাকোবা। কি বলি? ভেনাকোবা। এগুলো খুবই মোটা ধমনী, ঠিক আছে, বড় ধমনী, মোটা ধমনী, যেগুলো সারা থেকে রক্ত নিয়ে আসে, ঠিক আছে, বা মহাধমনী বলতে পারো। ওর দেখা হলো একটা হলো মহাধমনী। দেখো এই যে আমাদের রক্ত নিয়ে এসে আমাদের কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। তো রাইট অ্যাট্রিয়ামে রক্ত নিয়ে এসে কিছু রক্ত আসে আমাদের মাথার উপর থেকে, মানে শরীরের উপর থেকে, মানে হার্ট লেভেলের উপর থেকে, কিছু রক্ত আসে হার্ট লেভেলের নিচ থেকে। তো উপর থেকে যেটা নিয়ে আসে এটা উপর দিকে, এই দেখো এদেরকে বলি আমরা সুপিরিয়র ভেনাকোবা। কি বলি? বা ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনাকোবা। আমি ইংলিশটা শিখবো, তার কারণ বড় ক্লাসে তো আছে অবশ্য, এই ইংলিশই আর কি আমরা ভালো ইউজ করলে ভালো হয়। তাহলে সুপিরিয়র ভেনাকোবা। আর নিচের দিক থেকে একটা কাছে দেখো, এখানে এটাও কিন্তু ওপেন, এটা ওপেন হয়েছে কোথায়? এই দেখো যেখানে এই যে ওপেন হয়েছে, এটা কোথায়? রাইট অ্যাট্রিয়ামেই ওপেন হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দেখো দেখা যাচ্ছে এখানে নিচে, বাট ওপেনিং কোথায়? এই যে এখানে। তাহলে এটা হলো আমাদের ইনফিরিয়র ভেনাকোবা। একটা উপরের দিকে এটাকে সুপিরিয়র বলা হয়, নিচেকে বলা হয় ইনফিরিয়র। তো
তাহলে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা কোথায় ওপেনিং হয়েছে? ওপেনিং হয়েছে হলো রাইট অ্যাট্রিয়ামে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় উন্মুক্ত হয়? উন্মুক্ত হয়েছে অ্যাট্রিয়াম। কোন অ্যাট্রিয়াম? রাইট অ্যাট্রিয়াম। এদের কাজ কি বলো তো? আমরা একটু পড়ে যাই সামারি, পরে আমরা বই করি। তো এদের কাজ হলো যে সারা দেহ থেকে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কি অক্সিজেন নাই, ডিঅক্সিজেন মানে অক্সিজেন নাই, মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে এরা নিয়ে আসবে। ওকে, নিয়ে আসবে আমাদের কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। ওকে, আচ্ছা নিয়ে আসলো, তাহলে উপরেরটা কোথা থেকে নিয়ে আসবে? আমাদের উপরে থেকে, মাথার উপরে অংশ, হাত থেকে, ঠিক আছে? এগুলো আবার ব্রাঞ্চ ভাগ হয়, এগুলো আমরা দেখব পরে। আর এইগুলো নিয়ে এসে আমাদের দেহের নিচ থেকে। ওকে, বুঝলাম। এখন ব্লাডটা যে আসলো, এগুলো কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত না? এগুলো কী করতে হবে? বিশুদ্ধ করতে হবে না? তো এইগুলো দেখা যাবে এখানে যখন ব্লাডটা আসবে তখন এখানকার হার্টটা একটা সংকোচন হবে। কী হবে? সংকোচনকে বলবো আমরা সিস্টল, সংকোচন বলবো সিস্টল, আর প্রসারণকে বলবো ডায়াস্টল। সিস্টল কত সেকেন্ড, ডায়াস্টল কত সেকেন্ড, এগুলো বিস্তারিত একটু পরে দেখবো। তাহলে ডাইরেক্ট এখন পড়তেছে এটা হবে সংকোচন, তাহলে এটা হবে সিস্টল হবে বা সংকোচন, বুঝছো? হ্যাঁ, সংকোচন হবে, মানে যখন প্রসারিত হয় তখন আসে, এরপর যখন এ ফুল হলো তখন কি হবে? সংকোচন হবে। তখন এই ব্লাডটা এই পথ দিয়ে চলে আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। ওকে, রাইট ভেন্ট্রিকলে যখন আসলো, রাইট ভেন্ট্রিকল ফুলফিল হলো, তখন এই কপাটিকা বন্ধ হয়ে যাবে, যাতে করে ব্যাক ফ্লো না হয়। কি হয়? ব্যাক ফ্লো না হয়, যাতে রক্ত আবার আমাদের রাইট অ্যাট্রিয়ামে চলে না আসে। ওকে, এবং যখন আসলো সেই সময় দেখো এই যে এখানে একটা কপাটিকা আছে, কি আছে? সেমিনার কপাটিকা। এটা কি কোন জায়গায় বলো তো? আমরা জানি না। এই যে এখানে রক্তটা আসলো, রক্তটা আবার এখান থেকে চলো যায় কিসের মধ্যে বলো তো? পালমোনারি ধমনির মাধ্যমে যায় ফুসফুসে, পালমোনারি ধমনি। তো এই পালমোনারি ধমনির মধ্যে একটা কি থাকে? কপাটিকা থাকে। কারণ রক্তটা যে এখানে আসবে যাতে আগে ফুল না হওয়ার আগে যাতে বের হয়ে না যায়, ফুল না হওয়ার আগে যাতে বের হয়ে যায়, এটা একটা কারণ। আবার যখন এখান থেকে চলে যাবে এটা আবার প্রসারণ হবে যাতে আবার ব্যাক না আসে, বুঝতে পারছো? আমরা দেখতেছি, আমরা ধারাবাহিকভাবে বলি। তাহলে রক্ত এখান থেকে এখানে আসলো, ওকে, এটা ফুল হলো, এই কপাটি কিন্তু বন্ধ, এটা ফুল হলো, দেন এটা বন্ধ হয়ে গেল, দেন একটা কি চাপ হবে না? তখন কি করবে? এটা তো মনে করো এখন প্রসারিত হচ্ছিল ডায়াস্টল, এটা ফুল হলো রক্ত দিয়ে, এখন কি করবে? সিস্টল হবে। সিস্টল করার সময় এই কপাটিকে কিন্তু বন্ধ থাকবে, তাই না? নাহলে তো এটা ব্যাকফল করবে। এবং যখন সিস্টল হবে তখন এটা কি করবে? খুলে যাবে, এবং এটা দিয়ে রক্ত কোথায় যাবে? পালমোনারি ধমনির মাধ্যমে যাবে হলো ফুসফুসে। কই যাবে? ফুসফুসে যাবে, ফুসফুসে চলে গেল, ঠিক আছে? তাহলে এইটার মাধ্যমে ফুসফুসে চলে যাবে। দেখো এই পাশে এটা হলো ডান পালমোনারি ধমনি, এই পাশে আছে কি? দুই জোড়া বাম পালমোনারি ধমনি, এগুলো ভাগ হয়ে যায়, ঠিক আছে? কেন? আমাদের ফুসফুস কয়টা? দুইটা, রক্ত তো দুইটাতেই যাবে, তাই না? বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু এই পালমোনারি ধমনির মাধ্যমে আমাদের ডান এবং বাম ফুসফুসে রক্ত যায়। কোন রক্ত? কার্বন ডাইঅক্সাইড রক্তটা। ওকে, দেন রক্তটা ফুসফুসে গেল, রক্তটা কই গেল? তাহলে এটা হলো ফুসফুস। ওকে, ফুসফুসে গেল, ফুসফুসে গেল রক্ত। এই যে গেল কিসের মাধ্যমে বলো তো? ধমনির মাধ্যমে। এটা হলো কি? তাহলে ডান পালমোনারি, এটা হলো কি? বাম পালমোনারি। আচ্ছা, রক্ত গেল। এখন এই যে রক্ত গেল, এই দুটাতে একই জায়গার জিনিস। হ্যাঁ, ওকে, এটা কিন্তু পালমোনারি ধমনি। এখন কথা হলো রক্ত এখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা কি করলো? এখানে গেল, দেন এটা ত্যাগ করবে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে যাবে, তাই না? ওকে, দেন কী করলো? এখান থেকে অক্সিজেনটাতে আসলো, এখানে কি হবে? অক্সিজেন যুক্ত হবে। কি হবে? অক্সিজেন যুক্ত হবে। তো সি দ্বারা বোঝায় সাধারণত কি দ্বারা? এই যে নীল দ্বারা। তো এটা মনে করো নীল মোটামুটি। যদি ডাইরেক্ট এখানে চারটে হয়, একবার ফুসফুস আছে দুইটা করে এরকম হবে, বুঝছো? এখানে দুইটা করে আছে, বুঝছো? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা একবার কোথায় ঢুকবে বলো তো? এগুলা কিন্তু কি যুক্ত বলো তো? অক্সিজেন যুক্ত। এইগুলো আসবে কোথায় এখন? তাহলে আমাদের দেখো এখানে যেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা গেল হলো ফুসফুসে, ওখানে গিয়ে চেঞ্জ হলো, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, অক্সিজেন নিল। এই অক্সিজেন নিয়ে এই রক্তটা ঢুকবে কোথায় বলো তো? এই রক্তটা আমি দিলাম, এই যে এখানে ঢুকবে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম,
এটা পিছনের দিকে 4টা আছে, বুঝছো? এই যে এখানে দেখো, এই যে লেখা আছে বাম পালমোনারি শিরা, বুঝছো? আর এই পাশে কি আছে? ডান পালমোনারি শিরা। কিন্তু এই দুইটা কিন্তু ওই পাশে এই প্রকোষ্ঠের গায়ে লাগানো আছে, বুঝছো? ওই প্রকোষ্ঠের পিছনের দিকে 2-4টে ফুটা আছে এরকম। এই যে রাইট অ্যাট্রিয়ামের, এটা কিন্তু এখানে দেখতেছো, কিন্তু আসলে কিন্তু এখানে মানে ছিদ্রটা কিন্তু এর 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 পিছনে, মানে এরকম বিষয়টা আমি যদি বলি দেখাই তো লেট কেন লেট হচ্ছে না? দেখো তার মানে কি হলো, এই যে এটা কিন্তু রাইট অ্যাট্রিয়াম, এটা কি লেফট অ্যাট্রিয়াম। তা লেফট অ্যাট্রিয়ামের পিছনে কি আছে বলো তো? আসে শিরা আসে। কি শিরা আসবে? পালমোনারি শিরা, মনে আছে? পালমোনারি শিরা। তো পালমোনারি শিরা এরকম থাকে, এরকম 4টে ফুটা থাকে, বুঝতে পারছো? এই দুইটা আসে কোথা থেকে? রাইট থেকে। আর এই দুইটা আসে কোথা থেকে? লেফট থেকে, ঠিক আছে? তা এই ফুটা দিয়ে আমাদের, এই ছিদ্র দিয়ে আমাদের রক্ত আসে, কি অক্সিজেনযুক্ত রক্ত আমাদের অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়াম আসে, বুঝছো? পিছনে কিন্তু এটা আমরা তো নালিকা দেখাচ্ছি, কি দেখাচ্ছি? এই পাশে 2টা নালিকা দেখাচ্ছি, এই পাশে 2টা নালিকা দেখাচ্ছি, কিন্তু এই দুইটা কোথায় উন্মুক্ত হয়েছে বলো তো? এখানে, এই যে এখানে 4টে ছিদ্র পিছনের দিকে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখলাম, আবার একটু বলি, তাহলে কি দেখলাম? আপনার হার্ট হলো 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট, কয়টা? 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। এটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কিসের মাধ্যমে? এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা, এটা হলো সুপিরিয়র ভেনা কাভা। আমরা বলি নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। এটা আসবে মাথার অংশ থেকে বা দেহের মানে বুকের উপরের অংশ থেকে, এটা আসবে বুকের নিচের অংশ থেকে, পাটা থেকে, নিচের থেকে। রক্ত আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। এটা কি করবে? এই যে কপারটিক, এডালট্রাইক অ্যাসিড কপারটিক, এর মাধ্যমে কোথায় আসবে? ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে যাবে কোথায় বলো তো? ফুসফুসে। কিসের মাধ্যমে যাবে? এই যে এখানে একটা কপারটিক আছে, হ্যাঁ, যখন এটা কি হবে? এটা ছিল মনে কর প্রসারিত হলো ডায়াস্টল, দেন সংকোচন হবে সিস্টল বলবো, তখন এটা বন্ধ হয়ে যাবে, এটা খুলে যাবে, রক্ত কোথায় যাবে? ফুসফুসে যাবে। ওকে, দেখালাম এই যে এখানে যে এই যে পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত আসলো কোথায়? ফুসফুসে। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, অক্সিজেন নিল, নেওয়ার মাধ্যমে কোথায় আসবে? আসলো হলো এই যে 4টার মাধ্যমে কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো, ঠিক আছে? বুঝতে পারছো এটুকু? লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো। এখন লেফট অ্যাট্রিয়ামে আমাদের আসলে অক্সিজেনেটেড ব্লাডটার লক্ষ্যটা কি? সারা দেহে পৌঁছে দিতে হবে। তো এখানে এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে এই যে কপারটিকে আছে, নাম কি? এটা হলো বাইকাসপিড কপারটিক। কি কপারটিক বলো তো? বাইকাসপিড কপারটিক। এই কপারটিকের মাধ্যমে এখানে দেখো লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত আসবে, এদিকে আসবে, ঠিক আছে? এদিকে রক্ত আসবে। আচ্ছা, এখানে আসলো, এই প্রাচীরটা খুবই কি বলতো? পুরো। এবং আমরা বললাম যে এই যে লেফট ভেন্ট্রিকলের থেকে রাইট ভেন্ট্রিকলের থেকে লেফট ভেন্ট্রিকল প্রায় 3 গুণ পুরো। কেন? এটার কারণ কি? কারণ হলো দেখো এখানে এই লেফট ভেন্ট্রিকলকে সারা দেহে রক্ত পৌঁছাতে হয়, একে খুব জোরে ফোর্স দিতে হয় না? দেখো এখানে দেখো রাইট ভেন্ট্রিকল রক্ত কোথায় পৌঁছায়? শুধুমাত্র ফুসফুসে, একটু কাছে না? তো হার্ট হলো এখানে, পাঠাচ্ছে এখানে, হার্ট এখানে, পাঠাচ্ছে এখানে, দূরে না। কিন্তু আর এই ভেন্ট্রিকলকে রক্ত পাঠাতে হয় কোথায়? সারা দেহে। মাথায় পাঠাতে হয়, পায়ে পাঠাতে হয়, পায়ে না গ্র্যাভিটি কেন যায়, মাথায় পাঠাতে হয়, বুঝতে পারছো? তাহলে একে কি শক্তিশালী হতে হবে না? মাংস বেশি শক্তিশালী হতে হবে। এই জন্য দেখো এর প্রাচীরটা কি হয় বলো তো? খুবই পুরো হয়। তো এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন আসবে তখন কি ঘটবে? হ্যাঁ, তখন দেখা যাবে যে এই একটা কি করবে, যখন রক্ত আসলো তখন মানে প্রসারণ হচ্ছিল ডায়াস্টল, যখন পূর্ণ হবে তখন কি হবে? সিস্টল হবে। এবং সিস্টলের সময় অবশ্যই যেটা দিয়ে আসে সেটা বন্ধ হয়, যেটা দিয়ে আসে তখন এই দিকে একটা কভারেজ থাকে, কি থাকে? এই দিকে দেখা যাচ্ছে না এখানে, এদিকে একটা রাস্তা থাকে, বুঝছো? এর উপর দিয়ে একটা রাস্তা থাকে, এই যে একটা আছে না লাল রঙের বড় মোটা, ঠিক আছে? আসলে ওইভাবে চিত্র দেখা যাচ্ছে না, এখান থেকে একটা, হ্যাঁ এখান থেকে একটা লাইন থাকে, বুঝছো? হ্যাঁ, তো এখানে একটা লাইন থাকে, এই লাইনের মাধ্যমে কি রক্তটা এটা চলে যাবে, এটা কি বলা হয়? আর্টস অফ অ্যাওর্টা। কি বলা হয়? ঊর্ধ্ব মহাধমনী। এই দেখো অ্যাওর্টা, এটা কি বলা হয়? অ্যাওর্টা বা ঊর্ধ্ব মহাধমনী। আর এই বাঘটাকে বলি আর্টস, মানে বাঘ, ধনুকের মতো, আর্টস অফ অ্যাওর্টা বলি। এটা হলো কি? অ্যাওর্টা, ঊর্ধ্ব কি মহাধমনী, এটা হলো মহাধমনী, বুঝছো? ঊর্ধ্ব মহাধমনী বা একটু নর্মালি মহাধমনী বলতে পারো। আর এটাকে বলি আমরা অ্যাওর্টা বা মহাধমনী বলতে পারো। আর এই বাঘটাকে বলতে পারো আর্টস অফ অ্যাওর্টা। ওকে ওকে, তাহলে এই অ্যাওর্টার মাধ্যমে রক্ত সারা দেহে পৌঁছে যাবে। কোন রক্ত? অক্সিজেনেটেড রক্ত। এখানে দেখো আবার কিছু ব্রাঞ্চ আছে, কি আছে? কয়টা বলো তো? 3টা ব্রাঞ্চ আছে। এদেরকে বলি আমরা বিসিএস। কি বলবো? বিসিএস।
তিনটা না দুটো? বিসিএস তিনটা। ব্রাকিও, হ্যাঁ, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আরেকটা নাম কি? ক্যারোটিড আর্টারি, আর হলো সাবক্লাভিয়ান আর্টারি। বুঝছো? সাবক্লাভিয়ান। ব্রাকিও, ব্রাকিয়ালটা দেইনি। এটার নাম কোনটা? দুটোর নাম দিতে, আরেকটা নাম দেয়নি বই। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর এটা হলো কি ক্যারোটিড ধমনী, আর এটা হলো সাবক্লাভিয়ান ধমনী। তাহলে বিসিএস মনে রাখো, ঠিক আছে? বিসিএস ধারাবাহিক নামটা কি আরেকবার? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আছে পরে? না, আছে মনে হয়। এটা দুইটা ভাগ হয়, ঠিক আছে? লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে? বিসিএস লিখে রাখো, বিসিএস, তাতেই হবে, নামটা মনে থাকবে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? তাহলে রক্ত আসে, হার্টের রক্ত আসে হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, আসে কিছু করতে হয় রাইট অ্যাট্রিয়াম। কিসের মাধ্যমে? সুপিরিয়র এমন এবং ইনফিরিয়র ভেনাকার মাধ্যমে। সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনাকার মাধ্যমে কোথায় আসে? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল যাবে কিসের মাধ্যমে? কপাটিকের মাধ্যমে। কপাটিকের নাম হলো ট্রাইকাসপিড কপাটিকের মাধ্যমে। ওকে, গেল। দেন এখান থেকে রক্ত যাবে কোথায়? ফুসফুসে। কিসের মাধ্যমে যাবে? পালমোনারি ধমনির মাধ্যমে। ওকে, পালমোনারি ধমনিটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো রাইট পালমোনারি ধমনি, একটা হলো লেফট পালমোনারি ধমনি। কারণ ফুসফুস কয়টা? চারটা না দুইটা? ফুসফুস দুইটা, এই জন্য কি হবে? দুই দিকে যেতে হবে, দুই জোড়া করে হয়। দুইটা যাবে হলো রাইটে, দুইটা যাবে হলো লেফটে। এটা কি করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিয়ে যাবে রক্ত ফুসফুসে। লক্ষ্য কি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন নিবে। তো অক্সিজেন নিয়ে কি করবে? এখন যাবে হলো লেফট অ্যাট্রিয়ামে। বুঝছো? লেফট অ্যাট্রিয়ামে দুই পাশ থেকে দুইটা করে পাইপ আসবে, মানে রক্ত নালে আসবে। নাম কি? পালমোনারি শিরা। শিরা কোথায় আসবে? এটার পিছনে এসে যুক্ত হবে এবং লেফট অ্যাট্রিয়ামে ওপেন করবে, ঠিক আছে? রক্ত দিবে অক্সিজেনেটেড। এটা কি করবে? লেফট অ্যাট্রিয়াম থেকে এই কপাটিকের মাধ্যমে, বাইকাসপিড কপাটিকের মাধ্যমে আসবে কোথায় বলো তো? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে এই যে এখানে আমাদের চলে যাবে মহাধমনীর মাধ্যমে সারা দেহ। এখানে দেখলাম তিনটা ব্রাঞ্চ আছে, নাম হলো বিসিএস, নাম হলো বিসিএস ক্যাডার। ওকে, এখন আমরা একটু ডিটেলস একটু ইয়ের দিকে যাই, বইয়ের দিকে যাই, কি বলছে এইগুলাই কথা আছে, তো এখন পড়তে হবে একটু দেখি। তাহলে দেখো হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। ওকে, এর মধ্যে দেখো উপরের দুটো হলো অ্যাট্রিয়াম, বুঝছো? সংখ্যা বহু প্রশ্নে অ্যাট্রিয়া বলা হয় তাকে। নিচের দুটি বা অলিন্দ, নিচের দুটি হলো ভেন্ট্রিকল বা নিউলার। দুটি অ্যাট্রিয়াকে দেহের অবস্থান অনুসারে ডান এবং বাম অ্যাট্রিয়াম বলে থাকি, এবং ভেন্ট্রিকল দুটিকে ডান এবং বাম ভেন্ট্রিকল বলা হয়। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর কি হয়? কারণ তো অ্যাট্রিয়াম তো আর সারা দেহে রক্ত পৌঁছাইতে হয় না, পৌঁছাতে হয় কাকে? ভেন্ট্রিকল। এই জন্য ভেন্ট্রিকলের প্রাচীর কি হবে? পুরো হবে। এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। এবং পেশিবহুল হয়। ডান এবং বাম অ্যাট্রিয়াম আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা বা ইনার অ্যাট্রিয়াল সেপ্টাম এবং ডান এবং বাম ভেন্ট্রিকল আন্তঃ ভেন্ট্রিকুলার পর্দা দ্বারা কি থাকে? পৃথক থাকে। বুঝছো? এরা এই যে বামটা অ্যাট্রিয়াম আর অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মধ্যে প্রাচীর থাকে। বুঝছো? ওকে, যদিও এটা আমাদের একটা শান্টিং ফলো হয় যখন এই যে ইন্ট্রাইউটেরাল লাইভে গর্ভাবস্থায় প্রথম দিকে, এটা কিন্তু থাকে, বুঝছো? রাইট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে কানেকশন থাকে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় প্রিমেচিউর বার্থের ক্ষেত্রে, অর্থাৎ সময় হওয়ার আগে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা যায় এরকম সমস্যাটা থাকে। দেন পরে ধীরে ধীরে ক্লোজড হয়ে যায়। অনেকের আবার এটা থাকে, পরে এটাকে ক্লোজ করে দিতে হয় চিকিৎসার মাধ্যমে, বুঝছো? অবশ্যই মধ্যে তো দেখা যায় তখন বিভিন্ন ঝামেলা হয়। হার্টে যে ফুটা থাকে তার কি হয়? তখন কি হয়? ওই হার্টের ফুটা বলে না, এইটাই হলো সেই ফুটা। হ্যাঁ, বলে হার্টের ফুটা আছে, এইটাই হলো সেই ফুটা। বাচ্চাদের বলে না, এইটাই হলো সেই ফুটা। অনেকে না মারা যায়। হ্যাঁ, চিকিৎসা না হলে মারা যাবে না, চিকিৎসা করতে হবে, অপারেশন করতে হবে। অনেক দেখা যায় যে এটা 5 বছরের মধ্যে ঠিক হয়ে যায়, ঠিক আছে? ওটা লাগিয়ে করে দিবি, বন্ধ করে দেয়। 5 বছরের মধ্যে ঠিক হয়ে যায়। তো দেখা যায় যাদের হয় না, কভার হয় না, তাদের ক্ষেত্রে অপারেশন করতে হয়। দেখা যায় শ্বাসকষ্ট হয়, ধরপড় করে, হয় না? শ্বাসকষ্ট কেন হয় বলো তো? তার কারণ মেনলি কথা হলো যে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো এই কারণে কি রিং করা হয়? না, রিংকের সাথে রিং তো হলো ব্লক হলে। দেখো এটা হলো শিশুদের ক্ষেত্রে, বুঝছো? মনে করে এই পাশে কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড না, এটা এই পাশে চলে যায়, অক্সিজেনের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে।
তাহলে বুঝলো তো নাকি? অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম। এই প্রকোষ্ঠ ডান পাশে অবস্থিত। কোন পাশে? এটা ডান পাশে, এটা ডান পাশে, এটা ডান পাশে অবস্থিত। ওকে, অপেক্ষিত বড়, এটা বড় পাতলা প্রাচীর গঠিত, বড় এবং পাতলা প্রাচীরে গঠিত। এর ভেতরের গায়ে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে। কি থাকবে? হ্যাঁ, এটা হলো পেসমেকার নামে এক গুচ্ছ কোষ থাকে। তাহলে কি সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাকে বলি আমরা এস এ নোড। বুঝছো? মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এস নোড সংক্ষেপে বলা হয় এস এ নোড। সেন এস এন, এস এন, হ্যাঁ, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটার কাজ কি? এটাই হলো হৃদস্পন্দন শুরু করে। বুঝছো? এটাই সংকোচন প্রসারণ করতে সহায়তা করে, বা এটাই করে, জেনারেট করে সংকোচন প্রসারণ। বুঝতে পারছো? তাহলে এর গায়ে এই যে অ্যাট্রিয়াম আছে, গায়ে এই যে দাস, এখানে দাস, এই যে সুপিরিয়র ভেনা কাভার নিচের দিকে দাস। বুঝছো? এখানে থাকে কি বলতো? সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে। এটা হলো এক গুচ্ছ কোষ যেটা কি করে? সংকোচন প্রসারণ জেনারেশন করে অটোমেটিক্যালি। ওকে, ঠিক আছে। এটাকে আমরা বলি পেসমেকার। কি বলবো? পেসমেকার। দেখা যায় না ওই যে বলে না পেসমেকার বসায় হার্টে, কারণ যাদের ক্ষেত্রে এটা কাজ করে না, ব্লকেজ হয়ে যায়, তখন সংকোচন প্রসারণ করতে পারে না, তখন তাদের ক্ষেত্রে পেসমেকার বসাইতে হয়। বুঝছো? একটু পড়বো আমার শেষে। দেখো, এখানে থেকে হৃদস্পন্দন শুরু হয়। ডান এট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভা, বুঝতে পারছো? ওই ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে যথাক্রমে দেহের ঊর্ধ্ব অঞ্চল এবং নিম্ন অঞ্চল থেকে এবং করোনারি শিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে আসা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। এখন একটা নতুন শব্দ শুনলাম না? তো আমরা জানি সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা। এখন লেকচারের জন্য বলছিলাম যে এখানে আরও রক্তনালী থাকে, তাদেরকে বলি আমরা করোনারি ধমনী বা করোনারি শিরা, দুইটা বলি। ঠিক আছে? তো এই যে আছে না, হার্ট তো একটা অঙ্গ, তাই না? হার্টের কি নিজের রক্ত প্রবাহ দরকার হয় না? হার্ট অ্যাটাক আমরা কখন বলি? হার্টের নিজের প্রাচীরে যখন কি হয় বলতো? রক্ত প্রবাহিত হয় না, ব্লকেজ হয়ে যায়। ঠিক আছে? ক্লোটিং ফর্মেশন হয়, দেন ফেটে যায়, তখন আমরা এটা বলি আর কি। তো হার্টের কিন্তু নিজের শরীরেও রক্তনালী আছে, ওদেরকে বলা হয় করোনারি, করোনারি ধমনী এবং করোনারি শিরা। অর্থাৎ যার মাধ্যমে রক্তটা চলে যাবে হার্টে তাকে বলি আমরা করোনারি ধমনী। আর যার মাধ্যমে রক্ত আবার এই যে অ্যাট্রিয়াম আছে তাদেরকে বলবো করোনারি শিরা। এই যে আমরা যদি চিত্রটা দেখি এখানে, ওটা দেখাচ্ছে, ওটা বলবো। এই দেখো, এই যে প্রাচীরে দেখো, এর ভেতর থেকে রক্তনালীতে উঠে আসে, দেখছো? এই যে লালটা না আসে, এই বরাবর চলে যায়, এখানে অনেক ব্রাঞ্চ আছে, এগুলো তোমাদের লাগবে না। বুঝতে পারছো? আবার এই দিক দিয়ে পিছন দিয়ে গেছে, বুঝছো? পিছনে দিয়েও ব্যাক ফলো, আবার এখান থেকে আসছে, বুঝছো? হ্যাঁ, ধমনী। এবার পিছন দিয়ে এ পাশে গিয়ে আবার মিলিত হয়। এগুলো অনেক ব্যাপার সেবা, তোমাদের এগুলো দরকার নেই আর কি। বুঝতে পারছো? তো এখানে গিয়ে এই দুইটা, এখানে একটা সাইনাসের মতো একটা ব্যাপার আছে, একটা ক্যাভিটির মতো আছে। ঠিক আছে? এরকম একটা ক্যাভিটির মতো আছে, বুঝতে পারছো? পিছনের দিকে এরকম একটা ক্যাভিটির মতো আছে, মানে একটা কি বলবো, একটা ড্রামের মতো একটা জায়গা আছে যেখানে অনেক রক্ত ধরতে পারে আর কি। বুঝতে পারছো? তো ওটাকে বলা হয় সাইনাস। বুঝছো? সাইনাস মানে কি প্রকোষ্ঠ মতো না, একটা গহ্বরের মতো থাকে একটা, ওটাকে বলি আমরা করোনারি সাইনাস। ওকে, তার মানে কি, এই যে এখানে রক্ত আসে কোথায়, কিসের মাধ্যমে বলো তো? এই যে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা, পাশাপাশি কি আসে বলো তো? করোনারি আর্টারির মাধ্যমে। এটা এই দেখাতে, এই যে এখান থেকে ছিদ্র আছে, এখানে এই ছিদ্র দিয়ে চলে আসে। ঠিক আছে? দিক দিয়ে, সো এখানে অনেকগুলো ছিদ্র আছে, অনেক ধরনের পোর আছে, তার মাধ্যমে রক্ত চলে আসে হার্টের প্রাচীর থেকে। তাহলে বুঝলা যে তাহলে এখানে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা এবং করোনারি শিরার মাধ্যমে ও করোনারি সাইনাসের মাধ্যমে আমাদের রক্ত রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। কি সমৃদ্ধ? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। দেখো, ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র এর মাধ্যমে ডান ডান ভেন্ট্রিকুলে কি হয়? উন্মুক্ত হয়। দেখো এখানে যে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকুলের মধ্যে কানেকশনকারী যে পথটা, সেটা কি বলতো? ট্রাইকাসপিড কভাটিকা। ওকে, এই ছিদ্রপথকে ট্রাইকাসপিড কভাটিকা বলা হয় আর কি। এটি হলো কি বলতো? তিনটি ঝিল্লিময় টুপির মতো কভাটিকা
থাকে এখানে। এই কপাটিকা ডান এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকুলে আসতে দেয়, কিন্তু ডান ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে রক্ত ফিরে আসতে দেয় না, ব্যাকফ্লো প্রিভেন্ট করে। একে হলে কি কপাটিকাটি একমুখী হিসেবে কাজ করে। তো এখানে আর একটা জিনিস আমরা পড়বো এখন। ওকে, তো এখানে আমরা কি বললাম বলো তো, এখানে কি আছে এস এ নোট, কি আছে হ্যাঁ, আর এ ঠিক এই জায়গায় আরেকটা নোট থাকে, তাকে বলি আমরা কি বলতো এবি নোট। তাহলে এখানে থাকে এস এ নোট আর এখানে থাকবে কি এবি নোট। এদের মধ্যে কিছু জাংশনাল ফাইবার থাকে বা কানেকশন একটা কি থাকে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে সংকোচন পোষণ বা কম্পনটা জেনারেট হয় এটা এখান থেকে এখানে চলে আসে, বুঝতো, এখান থেকে এখানে চলে আসে, আবার এখান থেকে কোথায় আসবে এইদিকে চলে আসবে। এটা হলো বান্ডেল অফ পিস আসবে, দেন পারকিনজি তন্ত্র এখানে ছড়িয়ে যাবে, বুঝছো। তাহলে এখানে যে এই যে পটেনশিয়াল মানে একটা যে স্পন্দন তৈরি হলো, এটা এখানে জেনারেট হয়ে এদিক দিয়ে এভাবে ছড়িয়ে পড়বে এবং এখানে আসবে। মেনলি এখানে আসার পরে কি একে কী করতে হবে, সংকোচন করতে হবে, পোষণ করতে হবে, তাই না। তো এটা আসলে এখানে তৈরি হয়, এদিকে এভাবে ছড়িয়ে আসে, আমরা দেখবো একটু পর। ওকে, তারপরে হলো কি বাম অ্যাট্রিয়াম, এর প্রকোষ্ঠ বাম পাশে অবস্থিত। বললাম তো ডান পড়ো নাই, ডান পড়ো নাই, আগেটা পড়বা, আচ্ছা ঠিক আছে। তাহলে ডান ভেন্ট্রিকল, তো ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল অপেক্ষা কি বলো তো কিছুটা বড় ভেন্ট্রিকল, মানে ডানটা বামের থেকে বড়। এই যে অর্থাৎ এইটা কি হয় আকারে বড় হয় এটার থেকে, ঠিক আছে, এটা সাইজে বড়, বাট পুরো কোনটা প্রাচীর, এটা পুরো, এই প্রাচীর পুরো হওয়ার কারণে কি হয় বলো তো সাইজটা ছোট হয়ে যায়, বুঝতে পারছো। ওকে, ক্যাভিটি ছোট হয়ে যায় এবং ডানে অবস্থিত। এটি ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে, কিসের মাধ্যমে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে। ছিদ্রগুলোর নাম কি বলতো সহজভাবে, কিন্তু অ্যাট্রিওভেন্ট্রিকুলার মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার আসতেছে, বুঝছো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, বুঝতে পারছো। ওকে, আমরা এগুলো একটু পরে দেখবো, তখন বুঝবা সবগুলো ছিদ্র কথা একসাথে বলবো, কবাটিগুলো একসাথে বলবো। দেখো ডান ভেন্ট্রিকলের সম্মুখভাগ, ডান ভেন্ট্রিকলের সম্মুখভাগ থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি, এখান থেকে কী করে বলো তো, এখানে যে রক্তটা আসলে এটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কই চলে যায় বলো তো, দুই পাশে ফুসফুস চলে যায় না, তাই না। ওকে, তাহলে সৃষ্টি হয় যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে সঞ্চারিত হয়। এই ধমনীর মুখে একটি একমুখী অর্ধচন্দ্রাকার বা সেমিনুলার কবাটিকা থাকে। এই কবাটিকে পালমোনারি সেমিনুলার কবাটিকা বলা হয়, বুঝছো, যেহেতু পালমোনারি শিরার মধ্যে থাকে, ভেনের মধ্যে কি ধমনীর মধ্যে থাকে, এর জন্য একে বলা হয় পালমোনারি সেমিনুলার কবাটিকা। ওকে, এই কবাটিকা পালমোনারি ধমনী থেকে ডান ভেন্ট্রিকুলে রক্ত ফেরত আসতে দেয় না, মানে কি ব্যাক ফলো করতে দেয় না, অর্থাৎ রক্তটা একবার যেটা এখানে চলে গেছে এইটা আর পিছন দিয়ে আসতে দেওয়া বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো। অর্থাৎ এই যে ভেন্ট্রিকল যখন সংকোচন হয় এটা তো বন্ধ থাকে, তখন এটা খুলে যায়, রক্ত এখানে চলে গেল, রক্ত দেওয়া শেষ, এটা বন্ধ হয়ে যায়। এরপরে যখন এটা প্রসারণ হয় এটা আর আসতে পারে না, এদিক থেকে রক্ত আসে, বুঝতে পারছো, বুঝছো। সবগুলো একমুখী প্রবাহ দেয়। এখন দেখো বাম এট্রিয়াম দেখবো। এই যে প্রকোষ্ঠ হলো বাম পাশে অবস্থিত এবং অপেক্ষাকৃত কি বলতো ছোট পুরো প্রাচীর বিশিষ্ট, বুঝছো। তাহলে সবগুলোর ক্ষেত্রেই বামের গুলা কি বলতো পুরো প্রাচীর বিশিষ্ট এবং ছোট। পালমোনারি এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে আসা অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কিসের মাধ্যমে, বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যে ছিদ্র, অ্যাট্রিওভেন্ট্রিকুলাম ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকুলারে রক্ত প্রবেশ করে। এই ছিদ্র মুখে একটা কবাটিকা থেকে, যার নাম কি বাইকাস্পিড কবাটিকা, বা আর এক নাম হলো মাইটাল কবাটিকা, নাম মনে রাখতে হবে। বাইকাস্পিড কবাটিকার নাম হলো মাইটাল কবাটিকা। এগুলা সুন্দর করে একটা ছকে দেওয়া আছে, তখন বুঝবা। এ নামে দেখো নামে দুটি ঝিল্লি বিশিষ্ট টুপির মতো কবাটিকা থাকে। বাই মানে কি দুই, কাস্পিড মানে কপাটিকা, বাই কাস্পিড কপাটিকা। কাস্পিড দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা, এটা আমাদের এগুলো এক পাল্লা বিশিষ্ট, যদিও বাসায় দেখা না, এই গ্রামে আছে না, দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা আছে না, জানালার মতো আর কি, বুঝতে পারছো, দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা এটা আর কি।
তাহলে এখানে একমুখী প্রবাহ হবে, এটি একমুখী কপাটিকা, যার মাধ্যমে বাম এটিএম থেকে রক্ত কোথায় আসবে, বাম ভেন্ট্রিকলে আসে আর কি। কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে বাম এটিএমে রক্ত ফেরত আসতে দেয় না। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিগুলোর এক প্রান্ত অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মুখে, অন্য প্রান্ত ভেন্ট্রিকুলের অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডি টেন্ডনি বা কর্ডা টেন্ডনি নামে তন্তুর সাথে কি থাকে, যুক্ত থাকে। এই যে এখানে দেখো, এই যে দেখো এক প্রান্ত কি বলতো, এই যে ছিদ্রের সাথে যুক্ত না, আরেক পাশে দেখো তন্তুর মাধ্যমে কর্ডা টেন্ডনের মাধ্যমে কই থাকে, আমাদের এই যে ভেন্ট্রিকুলার প্রাচীর সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এই যে দেখো এগুলো যে প্রক্ষেপণের মতো উৎস, এগুলাকে বলা হয় পেপিলারি মাসেল বা পেপিলারি পেশি। বুঝছো, এগুলো বিভিন্ন নাম আছে, রিস ব্রিস, অনেক কিছু নাম আছে, বুঝছো, দরকার নাই। আর যে কর্ডা টেন্ডনি, এই যে তন্তুর মধ্যে যেগুলো দেখা যায় এদেরকে বলা হয় কর্ডি টেন্ডন বা কর্ডা টেন্ডন, মেনলি বলি আমরা ইংলিশে কর্ডা টেন্ডন। ওকে, আর এটা পেপিলারি পেশি বা পেপিলারি মাসেল। ওকে, এখন তাহলে বাম ভেন্ট্রিকল, তাহলে এটা কি বলতো, হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত। বাম ভেন্ট্রিকলের পাশে কি তুলনামূলকভাবে বেশি পুরু হয়, এ প্রকোষ্ঠ থেকে সমগ্র দেহে রক্ত প্রবাহিত হয়। অন্যদিকে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কেবল ফুসফুসে প্রেরিত হয়, যাতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। বুঝছো, এটা কি করতে হয়, সারা দেহে রক্ত প্রবাহিত করতে গেলে অধিক শক্তি প্রয়োজন হয় না, এই জন্য এর প্রাচীরটা কী হতে হয়, পুরো হতে হয়। আমরা তো দেখলাম যে আমাদের বাম ভেন্ট্রিকল থেকেই তো রক্ত সারা দেহে চলে যায়, এই জন্য শক্তিশালী হতে পুরো হতে হয়। বাম ভেন্ট্রিকল বাম এট্রিয়াম থেকে বাম এট্রোভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে, জানি আমরা। এবং বাম ভেন্ট্রিকলের সম্মুখ থেকে, কোথা থেকে, বাম ভেন্ট্রিকলের সম্মুখ থেকে সিস্টেমিক মহাধমনী বা অ্যাওয়ার্টটা উৎপন্ন হয়। ঠিক আছে, ওই দেখলাম যেটা সিস্টেমিক মহাধমনী বা অ্যাওয়ার্টটা উৎপন্ন হয়, এবং এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয়। এর ধমনীর উৎপত্তি স্থল একটি একমুখী সেমিনুলার কপাটিকা থাকে। বুঝতে পারছো, এখানেও সেমিনুলার কপাটিকা থাকে, যা রক্তকে মহাধমনী থেকে বাম ভেন্ট্রিকলে ফেরত আসতে দেয়। অর্থাৎ রক্ত যখন আমরা বাম এটিএম থেকে ধমনীতে গেল, এরপরে যখন আবার আমাদের কি ভেন্ট্রিকল থেকে মহাধমনীতে গেল, আবার ভেন্ট্রিকল যখন প্রসারণ হবে রক্ত নেওয়ার জন্য, যাতে করলে আবার আমাদের দেহের রক্ত আবার ব্যাক না আসে। বুঝতে পারছো, এই জন্য একটা কপাটিকা থাকে, যেটা গেল সেটা যেন আর ব্যাক না আসে। ওই দেখো না, স্যালাইন দেয় না মানুষ, স্যালাইনের রক্ত স্যালাইন যে দেয় ব্যাক আসে, এটা একমুখী না, ব্যাক যদি আসে তাহলে কি হবে, রক্ত চলে আসবে, আসে। কিন্তু কখন আসে, যখন দেখা যায় স্যালাইন শেষ দেওয়া কিন্তু বন্ধ করা নেই, স্যালাইন শেষ দেওয়া বন্ধ হয়, তখন নেগেটিভ প্রেশারের কারণে রক্ত তখন চলে আসে। এর জন্য শেষ হলে বন্ধ করে দিতে হয়। কারণ নাই তো, উপরে শুধু বায়ু না, ওখানে কি বায়ু শূন্য, ওখানে কি চাপ কম না বেশি, চাপ কম। কিন্তু এই জন্য দেখবা যখন আমরা স্যালাইন দিই, স্যালাইনের যে ইটা থাকে প্লাস্টিকের প্যাকেটটা, এখানে ছিদ্র করে দেওয়া হয় আলপিন দিয়ে, কারণ এখানে যাতে বায়ু ঢুকতে পারে। বায়ু না ঢুকলে এমনি তো পড়বে না নিচ দিকে, তো নেগেটিভ প্রেশার কাজ করবে, তাই না, উপর থেকে বায়ু আসলেই তো নিচ দিকে পড়বে, তাই না, তো আসে। তারপরেও দেখা যায় যখন দেওয়া শেষ হয়, তখন যেহেতু এখানে কিছু থাকে না, আর ওপর দিকে এই কানেক্টটা থাকে, আমাদের দেহের সাথে কানেক্টেড থাকে, এখানে রক্ত থাকে, তখন এটা দেখা যায় নেগেটিভ প্রেশারের কারণে উপর দিকে ব্যাক ফলো হয়। বুঝতে পারছো, এই জন্য ফুটা গুলো করার কারণে ব্যাক কম আসে। বুঝছো, হ্যাঁ, ফুটা গুলো করার কারণ কি, এটা নিচ দিকে আসে। এই দেখো বোতলে যখন পানি দাও, বোতলে পানি যদি নিয়ে যদি এমনি ছাড়ো, নামতে চায়, বোতল উল্টা করে ধরলে পানি পড়তে চায়, কষ্ট হয়। কিন্তু তুমি যদি উপরে একটা ছিদ্র করে দেওয়া, তাহলে একদম পড়ে যাবে। এই জন্য পানি বোতলে মনে করো অনেকেই দেখো না, এই যে প্রতিযোগিতা হয় কার বোতলে পানি আগে শেষ হয়, এদের কী করে, অনেকে কী করে, এই ঘুরে দেয়, তাতে ঘূর্ণন সৃষ্টি হয়, আর নিচ থেকে বায়ু যাওয়ার একটা পথ সৃষ্টি হয়, যাতে নেগেটিভ প্রেশার, উপর দিকে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট না করতে পারে, কারণ নিচ দিয়ে বায়ু যায়। আবার অনেকে কী করতে পারে, এখানে প্রতিযোগিতার ক্ষেত্রে একটা কাঠি দেয়, কী দেয়, একটা নল দেয়, কাঠি দেয়, যাতে করে পানি দিয়ে পড়বে আর নল দিয়ে বায়ু যায় উপর দিকে। বুঝছো, এতে করে দেখবো দ্রুত পড়বে। ঠিক আছে, এগুলো হলো প্র্যাকটিস। অথবা তুমি ঝাঁকাইয়া দিবা, নর্মালি মনে করো একজন এমনিতে ঢালছে, আর তুমি কী করবা, একটু ঝাঁকাইয়া দিবা, দেখবা তোমার অনেক আগে পানি পড়বে। বা প্র্যাকটিস করতে পারো বোতল দিয়ে,
যে একবার নর্মালি দিবা কত সেকেন্ড লাগতেছে আর একবার মধ্যে ঢাকা দিবা, তখন যখন ঢাকা দিবা তখন একটা গ্যাপের সৃষ্টি হয়, প্লাস্টিক দিয়ে গ্যাপের সৃষ্টি ওর মধ্যে বায়ু যায় আর কি। ওকে, তাহলে বুঝতে পারছো উৎপন্ন হয়। তাহলে এটা হলো সেমিনুলার কভাটিকা থাকে, যা রক্তকে মহাধমনী থেকে বাম ভেন্ট্রিকলে ফেরত আসতে দেয় না। এই কভাটিকার নাম অ্যাওর্টিক সেমিনুলার কভাটিকা। বুঝতে পারছো? তাহলে সবগুলো দেখো নামগুলোর আগে কভাটিকাগুলোর মধ্যে আমরা যদি পালমোনারি, যেহেতু পালমোনারি সিরিয়াল যে ধমনির ওখানে যেটা পালমোনারি সেমিনুলার কভাটিকা, এটা কোথায় অ্যাওর্টার কাছে, এই জন্য বলতেছি আমরা অ্যাওর্টিক সেমিনুলার কভাটিকা। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড বাদে যা আছে সবই কি সেমিনুলার কভাটিকা। ওকে, এখন দেখো কভাটিকা একটু দেখা দিই নাকি, কভাটিকাটা বলে দিই শুনতে হবে। দেখো হৃৎপিণ্ডের কভাটিকা সমূহ, তা কী কী কভাটিকা আছে আমরা একটু দেখবো। তো এগুলো নর্মালি জানি, এই জায়গা দেখো এখানে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মধ্যে একটা কভাটিকা আছে, ট্রাইকাসপিড কভাটিকা। ওকে, এই যে তিনটা দেখছো, তিনটা পাল্লা আছে। আর এই পাশে একটা কি আছে, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মধ্যে বাইকাসপিড কভাটিকা বা মাইটাল কভাটিকা। ওকে, আর এখানে দেখো এই যে ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মধ্যে একটা কভাটিকা আছে, এদেরকে কি বলতেছে বলো তো? এই দেখো ভেতর দিয়ে গেছে এখান থেকে দেখো এই যে এখান দিয়ে চলে গেছে, ঠিক আছে, প্যাচ দিয়ে, এটাকে বলতেছি আমরা অ্যাওর্টিক সেমিনুলার কভাটিকা। আর এখানে দেখো এই যে নীলের মধ্যে এখানে আছে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে, এখানে একটা কভাটিকা আছে, এদেরকে বলতেছি আমরা পালমোনারি কভাটিকা। আরও কিছু কভাটিকা আছে আমরা দেখবো এখন। দেখো তাহলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ একমুখী করার জন্য অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কভাটিকা থাকে। হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর বা এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে কভাটিকা সৃষ্টি করে। হৃৎপিণ্ডের যা গঠনগুলো আছে ভেতরে ভাঁজগুলো যা কিছু আছে সবই তো আমাদের কী বলতো এন্ডোকার্ডিয়ামটাই করে, তাই না? ওকে, নিচের মানুষের হৃৎপিণ্ডের কভাটিকাগুলো ছক আকারে দেখানো হলো। কী কী আছে বলতো? প্রথম হলো বাইকাসপিড কভাটিকা, এটা কোথায় থাকবে, বা মাইটাল কভাটিকা। এটা অবস্থান কোথায়? বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। ওকে, বাম পাশে এই যে এইদিকে থাকে, এটা কিন্তু বাম, এটা ডান না কিন্তু, ঠিক আছে। এটা হলো 2 ঝিল্লিবিষ্ট কভাটিকা। কাজ কি এটা জানো? রক্ত কি এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার নিয়ে আসে একমুখী প্রবাহ। কাজগুলো দেখবা। ট্রাইকাসপিড কভাটিকা কোথায় থাকে? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। 3 পালাবিষ্ট, তাহলে একটা রক্ত এদিকে আসতে সহায়তা করে। আর এটাকে বলতো অ্যাওর্টিক সেমিনুলার কভাটিকা। অবস্থান কোথায়? বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝে। এটা হলো সেমিনুলার অন্তঃস্থকার। এটা কি করে? এটা জানো, পড়ে আসলাম। পালমোনারি সেমিনুলার কভাটিকা জানো এটা কোথায় থাকে? তাহলে এটা হলো কি ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনির সংযোগস্থল। এটা কিন্তু 1 নাম্বার আসে, সৃজনশীল আসে, দেখতে হয় একদম সবটা, অবস্থানগুলো তাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে চাইতে পারে। আর এটা কি থিবেসিয়ান, এটা আমরা পড়ি নাই, বা করোনারি কভাটিকা। এটা তাহলে কোথায় হবে? এটা হবে করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। বুঝছো? অর্থাৎ হার্ট থেকে রক্ত নিয়ে আসতেছে, করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থল যেটা থাকবে এটা হলো সেমিনুলার কভাটিকা। ওকে, আরটা হলো কি ইউস্টিশিয়ান কভাটিকা। এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়াম সংযোগস্থল। বুঝতে পারছো? ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়াম সংযোগস্থল। বুঝতে পারছো? তার মানে দেখো এই যে আমাদের এখানে 2টা ভেনা কাভা আছে, একটা হলো দেখো ইনফেরিয়র, আরটা হলো কি সুপিরিয়র ভেনা কাভা। তাহলে এখানে আমাদের কভাটিকা আছে, বাট এখানে কোনো কভাটিকা কেন বলো তো? এটা আসার জন্য না, আসলে কিন্তু এটা কোন যাওয়াটা কিন্তু একটু কঠিন না বলো তো? উপর দিকে না চাপ দিলে দেখো ওইভাবে যাইতে চায় না, এটা যদি নিচ দিকে এমনিতে গ্র্যাভিটি কারণে যাইতে চায়, সো এটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়, তাই না? বুঝতে পারছো বিষয়টা? এই জন্য কিন্তু এইটাতে কভাটিকা আছে উপরটা, এটা মনে রাখবা, হয়তো ভুল হতে পারে যে কোনটা কভাটিকা আছে, সুপিরিয়র না ইনফিরিয়র। তো মনে রাখবো উপর দিকে তো কভাটিকা দেওয়ার দরকার নেই, চাপ দিব নিচ দিকে চলে যাবে, এই জন্য নিচেরটা দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে কভাটিকা কয়টা আছে? এখানে একটা কভাটিকা, মানে আমাদের তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, অর্থাৎ হার্টের ভেতরে 4টা প্রকোষ্ঠগুলোর সাথে। আরেকটা আছে ইনফেরিয়র ভেনা কাভা, আরেকটা হলো করোনারি সাইনাস আর রাইট অ্যাট্রিয়াম। কারণ আমরা জানি করোনারি সাইনাস উন্মুক্ত হয় কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, মানে অর্থাৎ হার্টের প্রাচীর থেকে রক্ত নিয়ে আসে। বুঝতে পারছো? তাহলে কভাটিকাগুলোর অবস্থান, কাজগুলো একটু পড়বা সাথে এগুলো। ওকে।